নমস্কার বন্ধুরা, দা বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে অনেকদিন পরে। হ্যাঁ, অনেকদিন তোমাদের কিন্তু ফুল ভিডিও দেওয়া হয়নি, কারণ বেশ কিছুদিনের শর্টস আমি আপলোড করছিলাম। তো এই যে গার্ডেনিং কম্বো, এর আগে তোমাদের শর্টসে দেখিয়েছি, সেই গার্ডেনিং কম্বো নিয়ে আজকে কিছু আলোচনা করব। তো এই গার্ডেনিং কম্বোতে কি কি রয়েছে, কাদের এই গার্ডেনিং কম্বো প্রয়োজন সেটা আমি বলি। যারা সদ্য বাগান শুরু করেছো, তেমন কোনো গাছ নেই, হয়তো 30-40টা গাছ আছে কারোর, বা সদ্য একদম বাগান শুরু করেছো, তারা কিন্তু এই গার্ডেনিং কম্বো নিতে পারো। একটা ভালো ছাদ বাগান করার জন্য, এই ভালো মানে যেমন তেমন নয়, একটু ভালো ছাদ বাগান যদি তোমরা করতে চাও, অবশ্যই করে বেশ কিছু জিনিস তোমাদের কেনার প্রয়োজন পড়ে। সেটা অনেকেই তোমরা ম্যানেজ করতে পারো না, যেটা আমি কমেন্ট সেকশন থেকে জানতে পেরেছি যে দাদা এই জিনিসটা আমাদের লোকালিটিতে পাওয়া যাচ্ছে না, কোথায় পাবো? তো সেই রকম জিনিস যেটা সব থেকে মানে লো রেঞ্জের মধ্যে ভালো ব্র্যান্ডেড প্রোডাক্ট তোমাদের প্রোভাইড করতে পারি, তার জন্য এই গার্ডেনিং কম্বোটা রয়েছে। কি কি রয়েছে তোমরা দেখলেই সেগুলো বুঝতে পারবে। তো প্রথমেই এই যে স্প্রেয়ার মেশিন, এটা নিয়ে তেমন কিছু বলার নেই। এই স্প্রেয়ার মেশিন থাকছে এই গার্ডেনিং কম্বোর মধ্যে। এই স্প্রেয়ার মেশিনটা কীরকমভাবে ইউজ করতে হয় দেখো। শুরু এখানে একটা নল রয়েছে, এটা এই জায়গাটাতে তোমাদের সেট করতে হবে। তারপরে তোমরা জাস্ট যে কোনো যে স্প্রাইট হয়, থামস আপ হয়, যে বোতলগুলো হয়, সেই বোতলে তোমরা সেট করে জাস্ট স্প্রে করতে পারবে। এখানে তোমরা কীটনাশক স্প্রে করতে পারবে, কোনো এনপিকে স্প্রে করতে পারবে, ছত্রাকনাশক পারবে, যে কোনো জিনিসই তোমরা স্প্রে করতে পারবে। পার্সোনালি আমিও কিন্তু এটা ইউজ করি। খুবই ভালো একটি মানে স্প্রেয়ার মেশিন, সহজে কিন্তু নষ্ট হয় না। এটা তোমাদের জন্য রেখেছি। এর সাথে আমি এক এক করে তোমাদের দেখাই। প্রথমে আমি কীটনাশকের কথা বলি। এই যে 3টে কীটনাশক রেখেছি, একটা হচ্ছে একতারা, একটা হচ্ছে কাকা, আর একটা হচ্ছে এই ইমাডিক্লোপিড গ্রুপের আই রোবট বলে এই যে পেস্টিসাইডটি রয়েছে এটা। তো এই যে কাকা হচ্ছে একটি জৈব পেস্টিসাইড, মানে বায়ো পেস্টিসাইড তোমরা বলতে পারো। এটার ডোজ কত? এটার ডোজ হচ্ছে 40 ফোঁটা 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবে। 40 ফোঁটা 1 লিটার জল। এটা কি করবে? পেস্টিসাইড কিন্তু যদি আমি একটা মাসের হিসেব থেকে তোমাদের গাছের পরিচর্যার কথা শুরু করি, তাহলে মাসের প্রথমেই কিন্তু তোমরা পেস্টিসাইড ব্যবহার করবে। যে কোনো একটাকে পিক করলে গাছের কন্ডিশন দেখে পেস্টিসাইড ব্যবহার করতে হয়। এই যে কাকা পেস্টিসাইড কোন ধরনের পোকামাকড়ের উপরে কাজ করে? যেগুলো শোষক শ্রেণীর পোকা, যেমন মাকড় গোত্রীয় যে সকল পোকা আছে, লাল মাকড়, সাদা মাকড়, বাগানের যে সকল মাকড় আছে তাদের উপরে কাজ করে এই কাকা। এরপরে দেখো একতারা নামে একটি পেস্টিসাইড রয়েছে। এই একতারা পেস্টিসাইডটা অনেক ধরনের পোকার উপরে কাজ করে, যেমন হচ্ছে অ্যাফিডস, জ্যাসিড, থ্রিপস, তার সাথে সাদামাছি, বিটলস, এইরকম সব ধরনের পোকার উপরে কাজ করে কিন্তু একতারার ডোজ কতটা? 1 গ্রাম। 1 গ্রাম কি করে বুঝবে? এই যে হাতের এই যে চিমটেতে 2 চিমটে যতটা, ততটা ইকুয়াল টু হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবে। তো এই যদি কাকা স্প্রে করো, এই একতারা মোটামুটি 2 সপ্তাহ বাদে স্প্রে করবে। দুটোর মধ্যে 2 সপ্তাহের গ্যাপ তোমাদের দিতে হবে। ধর এটা করলে, ধরো তুমি এই ইমাডিক্লোপিড করতে যাচ্ছ, তাহলেও কিন্তু 2 সপ্তাহ গ্যাপ রাখতে হবে তোমাদের, মানে দুটো পেস্টিসাইডের মাঝের ব্যবধান হবে 2 সপ্তাহ। যদি গাছে খুব বেশি পোকামাকড় আক্রমণ করে দেয়, সেক্ষেত্রে তোমরা সপ্তাহে একবার করেও ব্যবহার করতে পারো। আর এই যে ইমাডিক্লোপিড গ্রুপের মানে দেখা যাচ্ছে বাগানে অতিরিক্ত পোকার আক্রমণ হয়ে গেছে, কোনো একতারা দিয়েও তেমন তোমরা রেজাল্ট পাচ্ছ না, কাকা দিয়েও হচ্ছে না, পাতা খেয়ে নিচ্ছে, লেদা পোকা টাইপের পোকা হয়ে গেছে ছাদ বাগানে, সেক্ষেত্রে তোমরা ইমাডিক্লোপিড গ্রুপের পেস্টিসাইড দিলে ভালো রেজাল্ট পাও। এটারও ডোজ কত? 1 গ্রাম 1 লিটার জলে গুলে তোমাদের স্প্রে করতে হবে। এই গেল কিন্তু পেস্টিসাইডের গল্প। খুব কিন্তু রকেট সায়েন্সের মতো কোনো ব্যাপার নেই, খুব সহজেই করা যায়। এই দুটো হচ্ছে কেমিক্যাল, এটা হচ্ছে বায়ো। এরপরে আমি তোমাদের বলবো যে কি দিতে হবে। যেদিন তোমরা পেস্টিসাইড দিলে সেই দিন তোমরা কিছু জিনিসও কিন্তু টবের মাটিতে ব্যবহার করতে পারো। তোমাদের যদি আমি বলি, এই যে প্রথমে আছে বায়ো ডিএপি এই প্যাকেজের মধ্যে। এই বায়ো ডিএপি যেদিন তোমরা পেস্টিসাইড গাছে স্প্রে করলে, সেই দিনই তোমরা কিন্তু এই ডিএপি মাটিতে ব্যবহার করতে পারো। এবার দেখো কোন গাছে ডিএপি ব্যবহার করব। এইরকম যদি গাছে ফুল ধরে থাকে, সে গাছে কি করবো? একদমই না। চারা গাছ, যে সকল গাছে তোমরা গ্রোথ চাইছো, যে সকল গাছে ফুল নেই, ফল নেই, কিছু নেই, ভেজিটেটিভ গ্রোথ বুস্ট করতে চাইছো, সে সকল গাছে দিতে হয় বায়ো ডিএপি। যদি গাছে ফুল অল্প অল্প আসা শুরু করেছে, 2-1টা কুড়ি দেখা যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে ফুল, আমি একটা গাছ তোমাদের দেখানোর চেষ্টা করি, এখানে রয়েছে, দেখো এই যে গাছটি রয়েছে, এখানে দেখো অল্প অল্প হয়ে দেখো ফুল আসা শুরু হয়েছে, এখনো কিন্তু ম্যাচিওর হয়নি ফুল বা প্রস্ফুটিত হয়নি। সেই রকম জায়গাতে তোমরা কি করতে পারো? এই পটাশিয়াম ব্যবহার করতে পারো। সেটা কিন্তু এই পেস্টিসাইডের সাথেই তোমরা ব্যবহার করতে পারবে।
এই বায়ো পটাশের কতটা দিতে হয়, যদি একটা পরিপূর্ণ 12 ইঞ্চি টব হয় তাহলে তোমরা মোটামুটি হাফ চামচ পরিমাণ ব্যবহার করবে, বেশি কিন্তু ফার্টিলাইজার ব্যবহার করবে না, সব সময় কম করে দাও, ডিউরেশন কমে দাও, ভালো কাজ হবে। বোঝা গেল? ফ্লাওয়ারিং স্টেজে বা ফুল চাইছো সেরকম ক্ষেত্রে বায়ো পটাশ, যদি তোমরা গাছের গ্রোথ চাইছো ভেজিটেটিভ গ্রোথ ভালো হোক তাহলে কিন্তু এই বায়ো ডিএপি, এই বায়ো ডিএপি ছোট চারা গাছের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কাজ দেয় গাছকে বুস্ট করার জন্য। তাহলে এই দুটো কিন্তু আমরা একই দিনে করতে পারি। কেমন? এর মোটামুটি 4 থেকে 5 দিন আমাদের গ্যাপ দিতে হবে। এই 4-5 দিন গ্যাপের পরে আমরা একটা অনুখাদ্য দিব। এই অনুখাদ্য কি? মাইক্রোনিউট্রিয়েন্ট। আমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে বোঝায় 6-7টা অনুখাদ্য রয়েছে, যেমন হচ্ছে বোরন, ম্যাঙ্গানিজ, আয়রন, কপার, জিঙ্ক, মলিবেডেনাম। তো এইগুলো কি গাছের অল্প হলেও প্রয়োজন, যদি আমরা এটা না দিই তাহলে কিন্তু ভালো রেজাল্ট আসবে না। যতই কিছু তুমি ব্যবহার করে ফেলো কিন্তু অনুখাদ্যের প্রয়োজন গাছের রয়েছে। আমি এখানে অ্যাগ্রোমিন ম্যাক্স রেখেছি। অ্যাগ্রোমিন ম্যাক্সে মোটামুটি 5-6টা অনুখাদ্য বর্তমান রয়েছে। তো এটা কি করবে? এই সকল জিনিসগুলো দেওয়া হলো, পেস্টিসাইড দেওয়া হলো, তার মোটামুটি 5 দিন বাদে রাখবে অ্যাগ্রোমিন ম্যাক্স। মানে মাসের তোমরা 6 তারিখে রাখতে পারো অ্যাগ্রোমিন ম্যাক্স। এর ডোজ কতটা হবে? এর ডোজ হবে 1 থেকে 1.5 গ্রাম, মানে 3 চিমটে 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবে। গাছে যদি ফুল ধরা থাকে স্প্রে করবে না, ছোট ফল আছে স্প্রে করবে, ফলের সাইজ ভালো হবে। গাছের দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা ঝরে যাচ্ছে, কুড়ি দাঁড়াচ্ছে না, এইরকম সমস্যা থাকলে অবশ্যই করে ব্যবহার করতে হয় অনুখাদ্য। এটা আমি এই প্যাকেটের মধ্যে রেখেছি। এবারে বলে দিই, এই যে তোমরা এই যে প্যাকেট পুরো গার্ডেনিং কম্বো নিতে চাইছো, আমার কাছ থেকেই তোমরা পাবে। দাম রয়েছে 899 টাকা। তার সাথে ডেলিভারি চার্জ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হলে 190 টাকা। যদি বাইরে হয় তাহলে আমাকে তোমাদের ডিটেলস অ্যাড্রেস পাঠাবে, আমাকে দেখে বলতে হবে। কেমন? এরপরে দেখো, এরপরে আমরা ব্যবহার করব সেটা হচ্ছে এই ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। এটা কিন্তু আমরা মাসে একবারই রাখবো। আমি এখানে 100 গ্রাম রেখেছি ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এই পুরো কম্বোর মধ্যে। এটা কি? এটাও মোটামুটি হাফ চামচ, ছোট যে টিস্পুন হয় সেই টিস্পুনের হাফ চামচ 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করতে হবে। এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, তার সাথে রয়েছে সালফেট। ম্যাগনেসিয়াম কি করে? গাছের ক্লোরোফিল কণা বাড়ায়, পাতা থাকবে সবুজ, সালোক সংশ্লেষ হবে বেশি, গাছে ফুল বেশি হবে, গাছে ফল বেশি হবে, গাছের ভেজিটেটিভ গ্রোথও বেশি হবে। অনুখাদ্য দিলাম, তারও মোটামুটি 5 দিন বাদে দেব এই ইপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট। ডোজ তোমরা জানতে পারলে হলো। এরপরে আমরা রাখবো একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এরপরে আমরা রাখবো এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। আমি এখানে 2টো পিজিআর রেখেছি, একটার নাম হচ্ছে মিরাকুলান, একটার নাম হচ্ছে বুস্টার 2। এটা ব্যবহার করার আগে আমাদের একটু ডিটেলস অ্যানালাইসিস করতে হবে, কারণ মিরাকুলান নিয়ে আমি সেপারেট ভিডিও দিয়েছি, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো, এবং এই বুস্টার 2 নিয়েও কিন্তু সেপারেট ভিডিও রয়েছে। এটা কিন্তু সব সময় দেওয়ার প্রয়োজন নেই। ধরো মাসের 1 তারিখ থেকে খাবার শুরু হলো, এটা যে দিতেই হবে এরকম কিন্তু কোনো মানে নেই। যদি কোনো গাছ ফ্লাওয়ারিং স্টেজে থাকে কিন্তু ফুল আসছে না, সেই রকম সময় আমরা ব্যবহার করতে পারি মিরাকুলান। মানে ধরো জবা গাছ এই সময় ফুল দিচ্ছে, তো জবা গাছে সবার ফুল আসছে, তুমি ফেসবুকে দেখছো, ইউটিউবে দেখছো, সবার গাছ ভরে ফুল আসছে, তোমার কাছে আসছে না, বা সবার লেবু গাছের গুটি চলে এসেছে, তোমার কাছে আসছে না। এইরকম যদি কন্ডিশন থাকে তাহলে তোমরা ব্যবহার করবে এই পিজিআর। ফুল ফল আনতে সাহায্য করে এই বুস্টার 2। তাই মিরাকুলানের ডোজ কত হচ্ছে? 25 ফোঁটা 1 লিটার জলে গুলে গাছে স্প্রে করবে। কেমন? আর এই বুস্টার 2 এর ডোজ হচ্ছে মাত্র 1 ফোঁটা। এটা কিন্তু ভালো করে তোমরা দেখে নাও, এবং আমি তো তোমাদের লিখে দেবই, কোনো অসুবিধা নেই। তো এই মিরাকুলান দিলে কিন্তু বুস্টার 2 দেওয়ার প্রয়োজন নেই, দুটোর মধ্যে যে কোনো একটাকে রাখবে, এবং এই দুটোর মধ্যে গ্যাপ মোটামুটি 20 দিন দেবে। এটা যদি স্প্রে করো 20 দিন কিন্তু এই মিরাকুলানও স্প্রে করতে পারবে না, বুস্টার 2ও স্প্রে করতে পারবে না। দুটোর মধ্যে 20 দিনের গ্যাপ কিন্তু তোমাদের রাখতে হবে। আর এই যে ইপসাম সল্ট বললাম, এর থেকে মোটামুটি এই দুটো স্প্রে করার মধ্যে ব্যবধানও থাকতে হবে মোটামুটি 6 থেকে 7 দিন। এই জিনিসটা কমপ্লিট হলো। এরপরে আমরা একটা জিনিস দেব, সেটা হচ্ছে ছত্রাকনাশক, যেটা আমি রেখেছি স্যাপ। খুব ভালো একটি কোম্পানি ইউপিএল। তো এই ছত্রাকনাশক কি করতে হয়? সবসময় শেষে ব্যবহার করতে হয়। আমরা প্রথমে দিলে কি হয়, ছত্রাকনাশক গাছের পাতার উপরে একটা লেয়ার তৈরি করে দেয়। সেটা করলে এই পেস্টিসাইড বলো বা এই ইপসাম সল্ট বলো তেমন রেজাল্ট কিন্তু তোমাদের দেবে না। তো ছত্রাকনাশক কিন্তু সবসময়
শেষে রাখবে, সব কিছু স্প্রে করা শেষে। এটার ডোজ কত? 1 থেকে 1.5 গ্রাম। যদি ছোট চারা গাছ হয়, যদি ম্যাচিওর গাছ হয় তাহলে 2 গ্রাম পর্যন্ত দিতে পারবে। গাছে ফুল থাকলে দেওয়া যাবে না, গাছে যদি ছোট ফুল থাকে সেক্ষেত্রেও কিন্তু তোমরা স্প্রে করবে না। গাছে ফুল নেই সেরকম জায়গায় স্প্রে করতে পারবে, ফল মোটামুটি সেট হয়ে গেছে সেরকম জায়গাতে স্প্রে করতে পারবে। এটা তোমরা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারো। গাছের চারা তৈরি করার সময় কাটিং শোধন করতে ব্যবহার করতে পারো, অনেকে মাটির সাথে মিশিয়েও ব্যবহার করে, সেক্ষেত্রে ট্রাইকোডার্মা ভিরিডি যদিও ভালো রেজাল্ট দেয়। তো এই স্যাপ ছত্রাকনাশক কি করবে, তোমরা গাছের যে কোনো ধরনের ছত্রাক রিলেটেড সমস্যা থেকে গাছকে বাঁচাবে, যেমন ডাইব্যাক থেকে বাঁচাবে, গামোসিস থেকে বাঁচাবে, এছাড়া বিভিন্ন রকম পাউডারি মিলডিউ, ব্রাউনি মিলডিউ, প্রচুর ছত্রাকের গাছ মারা যায় মূলত ছত্রাকের কারণে। ছাদ বাগানে যদি 100টা গাছের মধ্যে 20টা গাছ মারা যায়, 20টার মধ্যে 19টা গাছই মারা যায় কিন্তু ছত্রাকের। কোনো পোকা কখনোই কিন্তু গাছকে মেরে ফেলতে পারে না সম্পূর্ণভাবে, সেটা কিন্তু ছত্রাকের আক্রমণে হয়। এই ছত্রাকনাশকটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এটা কিন্তু অবশ্যই তোমরা এই কম্বোর মধ্যে পেয়ে যাবে। এরপরে একটা জিনিস তোমাদের আমি দিয়েছি যেটা অনেকেই ফেস করো তোমরা, এটা হচ্ছে সালফার তোমরা কিনতে পাও না। এই বেন্টোনাইট সালফার, গাছের পাতা হলুদ হয়ে গিয়ে সবুজ হচ্ছে না, এই ব্যাপারটা কিন্তু যদি হয় তাহলে সালফার তোমরা যদি ব্যবহার করো তাহলে কিন্তু সেই ব্যাপারটা থাকবে না। এটা কিন্তু তোমরা মাসে একবার করে ওই টব অনুপাতে যদি একটা পূর্ণাঙ্গ 12 ইঞ্চির টব হয় সেক্ষেত্রে তোমরা ওই 10টা 12টা দানা দিতে পারো। 6 ইঞ্চি 8 ইঞ্চির টব হলে 6-7টা দানা দিতে পারো। যত ইঞ্চির টব ততটা দানা এই সালফারের দানা দেবে। মাসে একবার করে দিলে কি গাছে ক্লোরোসিস আসবে না, গাছের পাতা সবুজ থাকবে, ভেজিটেটিভ গ্রোথটা কিন্তু বজায় থাকবে। ইপসাম সল্টের মধ্যে কিন্তু সালফার রয়েছে। চলো এরপরে আমি একটা জিনিস রেখেছি, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাটির পিএইচ অনেক সময় খারাপ হয়ে যায়, প্লাস গাছের ভেজিটেটিভ গ্রোথ বন্ধ হয়ে যায়, গাছ মাটি থেকে খাবার তুলতে পারছে না উপরে, তাহলে ফুল কি করে আসবে, ফল কি করে আসবে, খাবারই দেখা যাচ্ছে নিতে পারছে না। তো এটা লিভার টনিকের মতো, এটা মানে গাছে যদি প্রয়োগ করো তাহলে কি হবে, গাছ বেশি বেশি করে খাবার মাটি থেকে তুলে গাছকে প্রোভাইড করতে পারবে। এতে কি হবে, গাছে প্রচুর বেশি পরিমাণে ফুল ফল আসবে, কিন্তু এটা ব্যবহার করার কিছু টাইম রয়েছে। এই হিউমিক অ্যাসিড কি করে, তীব্র খরা থেকে গাছকে বাঁচায়। তাছাড়া এই হিউমিক অ্যাসিড আমরা প্রয়োগ করব শুধুমাত্র গরমকালটাতে, বর্ষাকালে আমরা হিউমিক অ্যাসিড অ্যাভয়েড করব। তীব্র টেম্পারেচার গাছ নুয়ে যাচ্ছে, আমরা হিউমিক অ্যাসিড দেবো মাসে একবার করে, বছরে আমরা জাস্ট 5 থেকে 6 বার ব্যবহার করব, এর বেশি কিন্তু নয়। হিউমিক অ্যাসিড বেশি ব্যবহার করলে কি টবের মাটির অক্সিজেন লেভেল কমে যায়, এটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বেশি হিউমিক অ্যাসিড ব্যবহার করা যাবে না। শুধু এখানে হিউমিকই নাই, এর সাথে দেখো ফালভিক অ্যাসিডও রয়েছে, গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা কিন্তু এর মধ্যে রয়েছে। তো এটা ছিল মোটামুটি কম্বো। আর কিছু কি এড়িয়ে গেল? না, এই ছিল মোটামুটি কম্বো। এই পুরো কম্বোটা আমি দাম রেখেছি 899 টাকা, তার সাথে বললাম যে কুরিয়ার চার্জ। তোমরা যদি নিতে চাও আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, এবং আমার যে হোয়াটসঅ্যাপ নম্বর তোমরা সেটাও নোট ডাউন করে নাও, আমি স্ক্রিনে দিয়ে দেবো, সেটা তোমরা ওখানেও আমাকে জানাতে পারো যে দাদা আমার এই জিনিসগুলো লাগবে। পুরো কম্বোই নিতে হবে, এর পরেও কিন্তু কম্বো আসবে। এর পরে আমি নিয়ে আসবো, যেটা বলে দিই, সেটা থাকবে অর্গানিক কম্বো, সেটা কিন্তু খুবই খুবই ভালো হবে। তার সাথে আমি বোগেনভিলিয়া স্পেশাল ব্লেন্ড ফার্টিলাইজারও কিন্তু নিয়ে আসছি, সেটার কাজ চলছে, সেগুলো তোমরা নিতে পারো। আপাতত বোগেনভিলিয়া রাখছি, জবা, অ্যাডেনিয়াম, গোলাপ সেপারেট ফার্টিলাইজার কিন্তু থাকবে, যেগুলো আমার নিজের পুরোপুরি তৈরি করা। তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আজকের মতো চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।